সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বাকিটা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে, এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? আমি তো এটা জানি না কিভাবে কি দিব। আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না। সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে ভোটের 3 মাস আগে থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা বলছে সরকার, যা এই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, যে মানুষ আসলে ভোটটা দেবে কিনা। সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন। গণভোটেও থাকবে একই ধরনের সরবরাহ করা 2 ব্যালটের জন্য আলাদা ব্যালট বাক্স। বিশেষজ্ঞরা বলছেন, একই লোকবল এবং কেন্দ্রে 2 ধরনের ভোট, এতে ভোট গ্রহণ এবং গণনায় লাগতে পারে বাড়তি সময়, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। 2 সেট কাউন্টিং পিপল রাখতে হবে, প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে, বিল্ড আপ করতে হবে যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি 2টা ভোট দেবে, সেটা জানি ম্যানেজেবল হয়। তাছাড়া করতে হবে যেটা বুথ সংখ্যা বাড়াতে হবে। এই সব কিছু নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে, সেটা কোনো সমস্যা হওয়ার কথা না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্ধারণ করেছে ইসি। আর এবার ভোটার 12,76,95,000। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।